আজকে আপনাদেরকে 1 কাপ চিকেন দিয়ে অনেকগুলো চিকেন নাগেটস তৈরি করে দেখাবো। চিকেন নাগেটস ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে খেতে। এই চিকেন নাগেটসগুলো তৈরি করে আপনারা 2 থেকে 3 মাস ফ্রোজেন করে রাখতে পারবেন। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর মুরগির মাংসটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটেও মাংসের কিমা করে নিতে পারেন। এরপর এখানে আমি নিয়েছি 4 পিস পাউরুটি। এখন পাউরুটির সাইডের অংশটা কেটে রেখে দিব। এরপর সবগুলো পাউরুটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। পাউরুটির এই সাইডের অংশ আছে, এগুলো আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। পাউরুটির সাইডের অংশ কেটে নেওয়ার পর পাউরুটিগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখন এই গুঁড়ো করে নেওয়া পাউরুটি পুরোটাই চিকেনের কিমার ভিতরে দিয়ে দিব। এরপর এখানে আমি দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ দেব লাল মরিচের গুঁড়া, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিব আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। এখন সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে সবকিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এভাবে একটা একটা উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন আবারও 2 মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নেব। তেল দেওয়ার কারণে কিন্তু চিকেনটা আর হাতে লেগে যাবে না। এখন আমি চিকেনটা হাত দিয়ে এভাবে চেপে চেপে ছড়িয়ে দিব। হাত দিয়ে এভাবে চেপে চেপে ছড়িয়ে দিয়ে বড় করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে কাটার জন্য ছুরিতেও তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে এটাকে স্কোয়ার শেপে কেটে নিব। এরপর আমি নাগেটসের শেপ দিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পর সাইডের যে অংশগুলো রয়ে গেছে এগুলো দিয়ে আমি আবারও পরে নাগেটস তৈরি করে নিব। এখন আমি নাগেটসের শেপ দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। আমি একেবারে বড় করেও কাটিনি, আবার ছোট করেও কাটিনি, মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এখন এই কেটে নেওয়া নাগেটসের সাইডের যে এবড়ো থেবড়ো অংশ আছে এইগুলো হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু সমান করে দিব। 1 কাপ চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো চিকেন নাগেটস তৈরি হয়ে গেছে। আপনারা যখন চিকেন নাগেটসগুলো তৈরি করবেন একটু পাতলা করেই তৈরি করবেন, কারণ এগুলো ভাজার পর অনেকটা ফুলে যায়। এরপর একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এবং ডিমের ভিতরে অল্প একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এখন ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। পাউরুটির ভিতরে একটু ফুড কালার দিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপর চুলায় একটু ভেজে নিয়েছি। এইভাবে করে আপনারা খুব সহজেই বাসায় ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন, বাইরে থেকে আর কিনতে হবে না। এরপর এখানে নিয়েছি ময়দা। এখন আমি নাগেটসগুলো কোট করে নিব। প্রথমে একটা করে নাগেটস নিয়ে ময়দায় গড়িয়ে নিব। এরপর এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিব। এরপর ডিমের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণ ভালোভাবে মাখিয়ে নিব। এরপর ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। আমাদের চিকেন নাগেটস কোট করে নেওয়া হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো চিকেন নাগেটস কোট করে নিয়েছি। এখন এখান থেকে অল্প কিছু নাগেটস আমি ফ্রোজেন করব। একটা বাটিতে এইভাবে নাগেটসগুলো রেখে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দিব। এইভাবে 2 থেকে 3 মাসের মতো আপনারা নাগেটসগুলো সংরক্ষণ করতে পারবেন। যখন মন চাইবে তখন শুধু বের করে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এখন এই নাগেটসগুলো আমি ভেজে নিব। ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো নাগেটস দিয়ে ভেজে নিব। নাগেটসগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে। এখন উল্টিয়ে দিয়ে আরেক সাইডেও ভেজে নিব। নাগেটসগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে নাগেটসগুলো ভাজা হয়ে যাবে। আমার চিকেন নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি তেল ঝরিয়ে সবগুলো নাগেটস তুলে নিব। নাগেটসগুলো তেল থেকে তুলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাগেটসগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে এবং দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আপনাদের বোঝার সুবিধার্থে একটা নাগেটস আপনাদের সাথে আমি কেটে শেয়ার করছি। দেখুন ভিতরটা কতটা বেশি জুসি হয়েছে, উপরটা ক্রিস্পি এবং ভিতরটা অনেক বেশি জুসি। গরম গরম সসের সাথে এই নাগেটসগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এছাড়া এই নাগেটসগুলো একবার তৈরি করে আপনারা 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন